চলছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। রেলওয়ে কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী এবার দেয়া হচ্ছে শতভাগ অনলাইনে। তবে এছাড়া অন্য কোনো মাধ্যমে এবার ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে কিনা সেটি খুঁজবো আজ আমরা। শুরুতেই কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে দেখব এখানে কি ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। ঈদের অগ্রিম টিকিট সব অনলাইনে। এখান থেকে পাওয়া যাচ্ছে না না, এবং আর কোনো মাধ্যমে পাওয়ার অপশন আছে? আর কোনো মাধ্যমে অপশন নাই। অর্থাৎ টিকিট কাউন্টার থেকে আমাদেরকে যেটি বলছে শতভাগ টিকিট পাওয়া যাবে অনলাইনে, এখান থেকে কোনো টিকিট দেয়া হচ্ছে না। এবার দেখার বিষয় অনলাইনেই পাওয়া যাচ্ছে কি। কাউন্টারের তথ্যানুসারে সোনার হরিণ ধরতে এবার চেষ্টা অনলাইনে। বেশ কয়েকবার হিট করেও সেখানে কেবলই ব্যর্থতার চিত্র, পাওয়া যায়নি কোনো টিকিট। বারবার চেষ্টা করেও মিলছে না টিকিট, এমন অভিযোগ বেশ কয়েকজন যাত্রীর। তাদের দাবি, কাউন্টার কিংবা অনলাইনে যেখানে টিকিটের জন্য হাহাকার, সেখানে একটি ফোনেই হচ্ছে অসাধ্য সাধন। দেখাচ্ছে টিকিট আছে, বাট এগুলো সব ভুয়া। এখন বাধ্য হয়ে টিকিট ব্ল্যাকেট থেকে কাটতেছে, 300 টাকার টিকিট 1,500 টাকা কাটতেছে, কিছু করার নেই। সে অনলাইনে টিকিট পাইতেছি না, সব টিকিট বুকিং হয়ে গেছে। তো এই টিকিট কাউন্টারে এক বাইরে টাকা দিছি, সে বলছে যে আমার কাছে টিকিট আছে, তো টাকা পাঠাও। তো বিকাশে টাকা দিছি, সে টাকা নিয়ে ফোন সিম বন্ধ করে দিচ্ছে। অভিযোগের সত্যতা নিশ্চিত করতে ব্ল্যাকারের খোঁজে সময় সংবাদ। কথা বললে নিশ্চিত করেন কিছু টাকা বাড়তি গুনলেই মিলবে টিকিট। আপনি যদি একটু টিকিটের ব্যবস্থা করে দিতেন ভালো হইতো আর কি। হ্যাঁ, দেওয়া যাবে, বাট টিকিটের দাম তো বেশি পড়বে ভাই। টিকিট আপনি লিগ্যাল পাবেন, কোনো প্রবলেম হবে না। সেফটি আমার। শোভন চেয়ার যদি নেন আপনি 1200 টাকা করে পড়বে, আর এসি নিলে আপনার 2000 টাকা করে পড়বে। আমার রুট হচ্ছে আপনার দিনাজপুর, পার্বতীপুর, সৈয়দপুর, নীলফামারী। এখন প্রশ্ন হচ্ছে, যে কালোবাজারি বন্ধ করতে রেল কর্তৃপক্ষের এত আয়োজন, তাতেও কেন শুভঙ্করের ফাঁকি? দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে অনলাইন ব্যবস্থা হলেও টিকিট নামক সোনার হরিণ মেলা এখনও ভার। কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে চলছে কালোবাজারি, ভোগান্তি সেই সাধারণ যাত্রীদেরই। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।